শোয়ের নাম তুমি যে আমার এবং তোমাকে চাই ট্রেলারে একটা খুব ইন্টারেস্টিং লাইন আছে, যারা ভালোবাসে তারা অমর হয়, বৃষ্টির মতন বারবার ফিরে আসে। একদম রাইট। অ্যাকচুয়ালি গোটা ট্রেলারটার পুরো প্যাশনটা বা ছবিটার কিন্তু এই লাইনটা দিয়ে বেরিয়ে আসছে। তো এনি কমেন্ট অন দ্যাট? হ্যাঁ, মানে আমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট এবং ভালোবাসার জন্য কতটা এক্সটেন্টে যাওয়া, এবং যেহেতু বৃষ্টি আই থিঙ্ক একটা ভালো রিজেমব্লেন্স আনে ভালোবাসার, একটা খুব ভালো এক্সাম্পল যদি দিতে হয় যে মানে হ্যাপিনেস মোমেন্ট যদি হয়, প্রতীক কথাটাকে বলা হয়। হ্যাঁ, তো মানে কি হয় এক্সাম্পল যখন আমরা দিই যে আমরা ফার্স্ট টাইম ভালোবাসায় ভিজেছিলাম, এবার যদি আমাদের কোনো সময় আমরা স্যাড হই তখন আমরা বলি যে কষ্টে আমরা বৃষ্টিতে ভিজেছিলাম। তো ওই জন্য ডেফিনেটলি দ্যার ইজ টু পয়েন্ট অফ ভিউ যে ভালোবাসাকে রিলেট করা যায় বৃষ্টির সাথে। তো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই এই বৃষ্টিটাও আমাদের এই সিনেমাটাতে একটা রিজেমব্লেন্স রেখেছে, কারণ আমরা 35 ডেজের মধ্যে 30 ডেজ বৃষ্টিতে শ্যুট করেছি। পুরো ভিজে চাপচাপা, হ্যাঁ পুরো লিটারালি পুরো ভিজে চাপচাপা। আমি ও যখন রিটেক হতো আমাদের মাথা গরম হতো, আবার কেন টেকনিক্যাল ফল্ট, তো যাই হোক এটা একটা ব্যাপার। তো এই লাইনটা নিয়ে তোর কিছু? আমি যেহেতু আমরা জানি যে বৃষ্টি হচ্ছে এটার্নাল, তেমনই ভালোবাসাও এটার্নাল, বিকজ যতদিন বাঁচবো একটা মানুষকেই ভালোবাসবো যে ফাইনাল হবে অ্যাটলিস্ট লাইফে। তো সেই ক্ষেত্রে এইটা খুব সমস্যা যে ফাইনাল হবে। হ্যাঁ, মানে আমার লাইফে আমি যাকে ফাইনাল করব তাকেই আমি ভালোবাসবো। ব্যাক টু সিরিয়াস টপিক, টিল দ্য এন্ড। হ্যাঁ, ব্যাক টু সিরিয়াস টপিক। সেই ক্ষেত্রে আমি মানে এই ছবিটাতে ইন্টেন্সিটি অফ লাভ এটাই হচ্ছে এই ছবিটার মেন এমফেসিস। অ্যান্ড এই ছবিটা শ্যুট করার সময় ও ঠিক বলেছে, এটা কারেক্ট একদম, যে আমাদেরকে প্রচুর ভিজতে হয়েছে। তো বৃষ্টির রোলটা অ্যাকচুয়ালি আমাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ছবিতে। মানে আমরা নেগলিজেবল হতে পারি কিন্তু বৃষ্টি কোনোভাবে বাদ যায়নি। মানে এরকম প্রচুরবার হয়েছে ঠান্ডার জন্য কাঁপতে কাঁপতে আমরা বলেছি রাজীব দা প্লিজ বৃষ্টিটাকে এলিমিনেট করো, এই সিনে তো না দেখালেও হয়, দর্শকরা বুঝবে না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে তোরা আবার ভেজ, কিন্তু বৃষ্টি বাদ হবে না। তোমাকে চাই বললেই মানে এই যে তোদের মধ্যে যে প্রেমের ব্যাপারটা এটা এখানেও বেরিয়ে আসছে গদ। কিন্তু এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গান, দুজনকে ডেডিকেট করে। আমায় গান করতে হবে, এই বেস্ট পার্ট। আমি কিন্তু এইটার জন্য নাম নিইনি, আমি খেলবো না, আমি এই কম্পিটিশন থেকে বাদ। ঠিক আছে, আগে ওকে দিয়ে তাহলে শুরু করি। যে কোনো একটা গান যেটা তুই বনিকে ডেডিকেট করতে চাস, সেটা আমরা তোমাদের জন্য প্লে করবো অবভিয়াসলি। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। থ্যাংক ইউ। আমি মাঝখানে কেন বসে আছি? চোখটা ওদিকে সুন্দর ছিল, আমার দিকে চলে এলো হঠাৎ করে। তুই আবার কি অ্যাঙ্গেল দিচ্ছিস সেটা? গানটা শুনে কিরকম লাগছে? তোমাকে চাইয়ের পার্ট 2 বেরোলে আমি নেই সেটাতে। হ্যাঁ, তোমাকেও চাই নয়। তোর টার্ন। আমার টার্ন? হ্যাঁ, ওর দিকে তাকিয়ে আমি ডেফিনেটলি বলবো যে আই থিঙ্ক দিস ইজ মাই রিসেন্ট ফেভারিট, তাই আমার নিজের মুভি থেকে, একদম আমাদের মুভি থেকে। তো আমাদের যে টাইটেল ট্র্যাকটা সেটা হোক, ইট ইজ ভেরি রোম্যান্টিক, ইট ইজ ভেরি ইন্টেন্স, ইট ইজ ভেরি প্যাশনেট। তো ওটাই গাইবো। ঠিক আছে। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই, ঝলসানো রাতে পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। বাহ, আরো গাইবো? খুব সুন্দর। না না না, এই বলছিলিস গান গাইতে পারিস না, বেশ ভালো হয়েছে কিন্তু খারাপ না। ভালো বলেছে আমাকে কেউ গান গেয়ে। না সিরিয়াসলি আজকে ভালো গরম হয়েছে। চা খেয়ে এসেছে শোয়ের আগে। কফি খেয়েছিল। তোমাদের জন্য এই দুটো গানই থাকছে, চট করে দেখে নাও, তারপর আবার ফিরে আসছি ওদের এই রোমান্টিক ট্র্যাক নিয়ে।